হ্যালো দর্শক বন্ধুরা, আজকে আমি আবারও আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে আমি রান্না করব লাউ চিংড়ি। তো লাউ চিংড়ি রান্না করতে গেলে কিভাবে আমি রান্না করব সেটা কিন্তু দেখতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, আমি কিভাবে এই রেসিপিটা রেডি করব। তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করছি। তো দেখো, এদিকে কিন্তু আমার চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে আমার কিন্তু নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর যে লাউটা নিয়েছি সেই লাউটা আমি কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। তো দেখো আমার এদিকে কড়াই ভালো করে গরম হয়ে এসেছে। আর এটা কিন্তু আমি লাউটা হালকা আমি কিন্তু ভাপিয়ে নেবো, মানে হালকা একটু সেদ্ধ করে নেবো। আর লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি জল একদমই ব্যবহার করব না। তো লাউ যেহেতু আমি দিয়ে দিয়েছি আর এর মধ্যে যেহেতু লবণ দেওয়া হয়েছে, এমনি জল উঠে আসবে। তো দেখো আমার কিন্তু লাউটা সেদ্ধ মোটামুটি হয়ে এসছে। আর এটা আমি আবারও একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, আর একটু ভালো সেদ্ধ হওয়ার জন্য। আর তার সঙ্গে আমি মশলাটাও আমি কি রেডি করছি সেটাও তোমাদের দেখাবো। তো দেখো আমি কিন্তু কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর একটুখানি রাঁধুনি দেব। আর এই রাঁধুনিটা কিন্তু দিতেই হবে। এই তিনটে মশলা দিয়ে আমি কিন্তু আজকে লাউ চিংড়িটা রেডি করব। তো দেখতেই পাচ্ছ এদিকে আমার কিন্তু আমি মশলাটা ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তোমরা চাইলে শিলনোড়াতেও করতে পারো, কিন্তু আমার যেহেতু একটু সমস্যা আছে যার জন্য আমি এখন শিলনোড়া একদম ব্যবহার করছি না। আমি মিক্সার গ্রাইন্ডারে এটা আমি মশলাটা রেডি করব। আর এদিকে দেখো আমার কিন্তু মশলাটা ভালো করে পেস্ট করা হয়ে গেছে। আর আমার কিন্তু মানে এদিকে লাউটাও কিন্তু ভালো সেদ্ধ হয়ে এসছে। আর আমি এর মধ্যে কিন্তু হলুদ দিয়ে দেবো। যেহেতু একবারেই আমি হলুদের পরিমাণটা ব্যবহার করছি, এরপরে কিন্তু আমি আর হলুদটা অ্যাড করব না। তাই জন্য দেখো কালারটাও একটু অন্যরকম হয়েছে, কিন্তু এটা ফোড়ন দিলে এটার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখো এদিকে আমার লাউটা সেদ্ধ হয়ে গেছে, আমার নামানো হয়ে গেছে। আর এদিকে আমি কড়াইটা আবার বসিয়েছি। এবার এই কড়াইটার মধ্যেই আমি যে চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়েছি সেটা কিন্তু আমি চিংড়ি মাছটা পুরোটাই আমি ভেজে নেব। আর দেখো চিংড়ি মাছটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেল। আমি পুরো চিংড়ি মাছটা কিন্তু আমি রান্না করব না। সেই চিংড়ি মাছটা কিন্তু আরেকটা রেসিপিও আমি কিছুটা চিংড়ি মাছ রেখে দেবো, সেটা দিয়ে আমি আরেকটা রেসিপি রান্না করব। তো দেখতেই পাচ্ছ আমার এদিকে মানে তেলটা মানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। আর তেলের মধ্যে ওই তেলটার মধ্যে আমি জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। আর জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আমি কিছুটা পেঁয়াজ আর টমেটো কিন্তু কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে একটুখানি হালকা ভাজা হলে আমি কিন্তু লাউটাও তুলে দিলাম। আর লাউটা দেখো একটু হালকা সেদ্ধ হয়ে আসলে আমি যে মশলাটা করে রেখেছিলাম, হ্যাঁ, সেই মশলাটাও কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছি সেই চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর অল্প একটু চিংড়ি মাছ রেখে দিয়েছি, সেই ভিডিওটাও কিন্তু কিভাবে কি করব ওই চিংড়ি মাছটা দিয়ে সেটাও আমি তোমাদেরকে কিন্তু শেয়ার করব। তো দেখো এইদিকে কিন্তু আমার মশলাটা দিয়ে আমার কিন্তু এটার মোটামুটি আমি একটুখানি কষাতে দেবো। আর হালকা সামান্য স্বাদের জন্য আমি একটু চিনি ব্যবহার করলাম। তোমরা চাইলে চিনি নাও অ্যাড করতে পারো। তো দেখো আমার কিন্তু এটা হয়ে এসছে। আমি এটা হয়ে গেলে একটু ধনেপাতা ওপর থেকে ছিটিয়ে দেবো, যাতে আরেকটু স্বাদ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু লাউ চিংড়িটা রেডি হয়ে গেল। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও।